নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন কত লঙ্কা হয়েছে গাছে, এত সুন্দর লঙ্কাগুলো আর খুব ঝাল। ভাবছিলাম বর্ষার দিনে এই লঙ্কা গাছগুলো থাকলে আর লঙ্কা কিনতে হবে না, কারণ বর্ষার দিনে লঙ্কার দাম বা সবজির দাম বলুন, সবটারই দাম খুব বেশি। মানে আমাদের মতন পরিবারের মতন মানুষ এইসব বর্ষার দিনে কিনে খাওয়া খুব চাপ হয়ে যায়। 200 টাকার বাজার আনলেও ব্যাগের আর্ধেকও ভরে না। তো ওই চিন্তা ভাবনা করে লঙ্কার গাছগুলো লাগাই বা দুই একটা সবজি লাগাই, কিন্তু দেখুন বেশি বৃষ্টি হওয়াতে লঙ্কার গাছগুলো মরে গেল। ভাগ্যিস সব গাছগুলো মরে নেই, বাকি গাছগুলো আছে। ওই গাছগুলো যদি টেকে তাহলে তো ভালোই, দুই একটা লঙ্কা যদি হয় কিনতে হবে না। এখন লঙ্কাগুলো খুলে নেই, কারণ এগুলো এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। তাই একটা গামছা মাথায় দিয়ে গাছগুলো তুলে নিয়ে আসলাম। আর এত মশা, এত মশা, মশার জ্বালায় দাঁড়ানো যায় না, 5টা মিনিট দাঁড়াইতে পারবেন না, এত মশা। তাই গাছগুলো তুলে এনেই ওর বাবা আবার বলছে, হ্যাঁ গাছগুলো তুলে ফেললা, যদি বাঁচতো গাছগুলো ওইখান থেকে লঙ্কাগুলো ছিটতা, কিন্তু ওই দাঁড়ায় দাঁড়ায় রোদ্রের মধ্যে লঙ্কা ছেঁড়া যাবে না। আর শরীরটা খারাপ জন্য না একটা অস্থির অস্থির ভাব লাগে সবসময়, রোদটা তো সহ্যই করতে পারি না, শরীর একদম হাইফাই করে। দেখুন কত লঙ্কা, কিন্তু আর এই লঙ্কা গাছগুলো যখন ছোট ছিল না, খুব যত্ন করে বড় করা হয়েছে জানেন, অনেক কিছু সার ঠার দিয়ে সুন্দরভাবে বড় করে তুললাম, কিন্তু বৃষ্টিতে দেখুন লঙ্কার গাছগুলোর অবস্থা। ফুলগুলো ছোট হলেও কিন্তু দেখতে খুব সুন্দর, দেখুন। ব্যাপারটা কি বলুন তো, যারা সার্ভিসম্যান তাদের কিন্তু চিন্তা করতে হয় না, কারণ কি তারা ঘরে বসে থাকুক আর ডিউটি করুক, তাদের কিন্তু মাস গেলে একটা, সে ছোট অঙ্কের টাকাই হোক বা বড় অঙ্কের টাকাই হোক, মাস গেলে কিন্তু সংসারে আসে, সংসার চালাতে তাদের কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু আজকে কিছু যদি খাই কালকে চিন্তা করতে হয় যে আজকে যদি আলু সিদ্ধ ভাত খাই কালকে আমরা কি খাবো। তো সেই চিন্তা করতে হয়। কেন করতে হয়? বর্ষার সিজনে ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলে, মানে খুবই খারাপ, খুবই খারাপ। যারা ব্যবসা করে তারাই একমাত্র এই অসুবিধাটা বুঝতে পারবে। আর আমার বরের তো যে ব্যবসা, ওর প্রচুর টাকা লাগাতে হয়, তবুও ওর টাকা বলতে কিছুই নেই। ওর টাকা মানেই দোকানদারের টাকা, আমাদের টাকা দিয়ে দোকানদাররা ব্যবসা করে খায়, কিন্তু টাকাটা ঠিক সঠিকভাবে ওঠে না, যার জন্য এই বর্ষার দিনে আমাদের খুব চিন্তা ভাবনা করে সংসার চালাতে হয়। আজকে যদি কিছু খাই তো কালকের জন্য চিন্তা করে রেখে দিতে হয় যে এটা দিয়ে কালকে চলে যাবে। তো সেইভাবেই সংসারটাকে খুব গুছিয়ে এবং কম খরচে সংসারটাকে আমি চালাচ্ছি। কি করব, উপায় নেই, কারণ আর্থিক অবস্থা যার যেরকম তার সেভাবেই সংসার চালাতে হয়। হয়তো আপনারা ভাবতে পারেন যে মা হয়ে এই কাজটা করতে পারলো, বা কে কী মনে করবেন আমার জানা নেই। আর সত্যি বলছি, আমিও যে এই রকম একটা কাজ করতে পারবো আমি নিজেই অবাক হয়ে গেছি। অনেকেই হয়তো মনে করবেন টাকা বাঁচানোর জন্য, কিন্তু না, মেয়ের কথা হলো মাই করে দেবে। তো আমার হাতে দুইটা সুই রয়েছে, এই যে দেখা যাচ্ছে, সোনামুখী সুই এগুলোকে বলে। আর এই হাতে রয়েছে সুতা। তো এখন এই সোনামুখী সুইটা আমি গরম করব, দেখলেই বুঝতে পারবেন আজকে কি হবে। আর মেয়ে ওইদিকে বরফ ঘষছে। জানি না মা হয়ে কাজটা করতে পারবো কিনা, তবে ট্রাই করে দেখি। যদি করতে পারি তাহলে তো ভালো, আর না করতে পারলে তো আর কিছু করার নেই। তো মনটা ভীষণ আনছান করছে যে করতে পারবো কি না। অনেক দিন থেকে মেয়ে বলছে, মা পারলে তুমিই পারবা, আর অন্যখানে করলেও তো আমার ব্যথা লাগবে, তুমি করলে না হয় একটু কম ব্যথা লাগবে। তো সেটা তো কথা না, ব্যথা সবখানেই লাগবে, সে আমি করি আর যেখানেই করাই।
বাবার পয়সা খরচা হয়েছে না? হ্যাঁ। কয় টাকা? কয় টাকা খরচা হয়েছে রে? 10 টাকা। আর নাকেরটা যে বানাইলাম কত টাকা দিয়ে? নাকেরটা যে আমি বানাইলাম ওটা হ্যাঁ তো একদম অনেক টাকা। তাহলে তাহলে দিদি ভাই তুই তো খরচ তো তোর জন্য হচ্ছে তা বুঝছিস? এখন তো নাক ফুটা করতেই পারবি না। এখন বান দিদি ভাইকে হাতে পায়ে বান। বান্দা হলো নাক ফুটা করাবো আজকে। বান বান হাতগুলো বান। না হবে না। যা 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 ভালো লাগতেছে না যা আজকে বাঁধবো। ওই যে জিজ্ঞেস গাইতে ওই যে ছাড়ো। না জল আর হচ্ছে বড়দিন লাগা এই যে তুলে এমন করে ঢুকায় এমন করে বাস ব্যথা হবে না এদিক থেকে এমন করে ঢুকাই দিবে বাস হয়ে গেল। বড় বড় মেয়েরা করে আর আমার দিদি ভাই কি পায় বন্ধুরা এখন ভাবুন। তোমাকে করে দেবো নাক ফুটা। আমি ছেলে মানুষ আমি সাজি না মেয়েদের মতন। ছেলেরাও সাজে, ছেলেরাও নাক ফুটা করে, কান ফুটা করে। না। চলো তোমাকে করাই দিয়ে না আসি। না একটা কান আর একটা নাক ফুটা করে দেই। না পারবে না চলো না দুই দিকে নাক ফুটা, দুই দিকে কান ফুটা করে দেই। না একদম না কেন করবো? মানে পুরো যুদ্ধ চললো একটা নাক ফুটো নিয়ে। আর আমার বরকে দেখেছেন হেলমেট একটা মাথায় দিয়ে কি করছে। ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে খেপানোর জন্য হেলমেট মাথায় দিয়ে এরকম করছে। মানে কি বলবো, আজকে যে একটা দিন গেল বলার মতো না। মানে হাসিও পাচ্ছে, খারাপও লাগছে। আপনাদেরও বলছি বন্ধুরা, আপনাদের যদি কারোর মানে আপনাদের বাড়ির ছোট বাচ্চা কাচ্চাদের যদি কারোর কান ফুটো বা নাক ফুটো করার থাকে আমার কাছে চলে আসবেন। আমি কিন্তু পুরো একদম মানে খুব সাহস করে ফুটো করে দিতে পারবো, এতটুকু বিশ্বাস হয়েছে মেয়ের নাক ফুটো করে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। একটু মজা করলাম। সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।